কিন্তু একটা প্রশ্ন গত ৩-৪ দিন ধরে আমার মনের মধ্যে আঁকুপাকু করে। যেরকম করে দেখলাম নূরকে পেটালো, আচ্ছা কালকে সাকিকে যদি পেটায়, না সাকির অবশ্য মারটার খাওয়ার অভ্যাস আছে, অসুবিধা হবে না, কিন্তু আমার এইরকম মার খাওয়ার অভ্যাস এই বয়সে হয়েছে। তদন্ত করে তারপর বিচার হবে। আরে বাবা, দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে কারা মেরেছে, দেখা যায়নি? ভোট হবে, আমরা তো ভোট চাই। আমি সব সময় বলি, ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে যাবেন তার জন্য ভোট ছাড়া তো কোনো পথ নাই। যতই তর্ক করেন পিয়ার না পিয়ার বাদ, ওই বিতর্ক করবেন, কিন্তু একটা তো সিদ্ধান্ত হবে। যদি কোনো সিদ্ধান্ত নিতে না পারেন, সবাই মিলে প্রফেসর ইউনূস যেরকম বলেন সবাই মিলে একটা সিদ্ধান্ত করেন, সবাই মিলতে পারলাম না, তাহলে এইটা আপাতত পাশে রেখে এগুতে হবে। তো না হলে গণতন্ত্রে ঢুকবেন কেমনি? এই জায়গায় তো দাঁড়িয়ে থাকতে পারবো না। অতএব যতগুলো ব্যাপারে দ্বিমত আছে, নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো তার জায়গায় রেখে আমরা যাব। ভোট হোক, তা চাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কিন্তু একটা প্রশ্ন গত ৩-৪ দিন ধরে আমার মনের মধ্যে আঁকুপাকু করে। আমি আপনাদের বলি, যেরকম করে দেখলাম নূরকে পেটালো, আচ্ছা কালকে সাকিকে যদি পেটায়, না সাকির অবশ্য মারটার খাওয়ার অভ্যাস আছে, অসুবিধা হবে না, কিন্তু আমার এইরকম মার খাওয়ার অভ্যাস এই বয়সে হয়েছে। এইরকম মার আমার ওপর পড়ে তুমি বাঁচবই না। নূর তো বেঁচে আছে, আমি বাঁচবো না। সাইফুল হক সাহেব বাঁচতে পারবেন? আমার চেয়ে কত ছোট হবেন, মেবি ম্যাক্সিমাম 10 বছর ঘুরে গেছি। আবার তাড়াতাড়ি বাবলু সাহেব বলছেন, কারণ ওনার বয়স বোধ আর একটু বেশি, উনিও মার খেয়েছেন। এইরকম একটা সম্ভাবনা। দেখেন সরকার কি বলেছে, আমরা তদন্ত করব, পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তারপর বিচার হবে। আরে বাবা, দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে কারা মেরেছে, দেখা যায়নি? আপনারা দেখেননি? তারা সামরিক বাহিনীতে চাকরি করে না, তারা পুলিশের মধ্যে চাকরি করে না, তাদের সম্পর্কে ব্যবস্থা নিতে সরকার আবার তদন্ত করতে হবে কি? দেখলাম একটা মানুষ খুন করছে, তার চাইতে বড় সাক্ষ্য তো লাগে না, আর কোনো প্রমাণের দরকার আছে, কিন্তু তারা করছে না কেন? আমার প্রশ্ন সেটা। প্রশ্ন এই জন্যে যে সামনে তো নির্বাচন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখেছেন, কি ভয়াবহ। আমাকে ছাত্র ওখানকার যারা আছেন তারা কালকে বললেন, কালকে প্রেস ক্লাবে আমরা একটা মানববন্ধন করছিলাম, সেখানে বললেন অন্তত 1000 ছাত্র আহত হয়েছে, 2 জন আইসিইউতে আছে। স্বপনকে আমি দেখলাম, ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, আমাদের চট্টগ্রামের নাগরিক ঐক্যের আহ্বায়ক। সে বলল 2 জন যে আইসিইউতে আছে তারা যে কোনো সময় মারা যেতে পারে। মারা যদি যায়, তারপর পরশুর আগের রাতের সন্ধ্যায় ঘটনা ঘটেছে, ছোট্ট ঘটনা। অনেকেই এটাকে অনেকভাবে রাজনৈতিক চেহারা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু একটু বেশি রাতে 2 জন ছাত্র বাসায় এসেছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে, হল নয়, হলে সিট পায়নি, বাসা ভাড়া করে থাকে। সেই বাসায় ঢোকার ব্যাপারে দারোয়ান বাধা দিয়েছে, সেই নিয়ে গোলমাল। তারপরে কাহিনী, তারপরে রাত্রে কিংবা পরদিন আর্মি গেছে। কিভাবে গেল? স্বপন আমাকে বলল যে প্রফেসর ইউনূস, চিফ অফ দিস গভর্নমেন্ট, উনি ফোন করেছেন, তারপরে আর্মি গেছে।